আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা খুবই একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে ইমেল টেস্টিং। যখন আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন সময় আমাদের ইমেল সেন্ড করতে হয় অ্যাপ্লিকেশন থেকে। সো ওই ইমেলগুলো বানানো মানে আপনার প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেশনে ইমেলগুলো আপনি ক্রিয়েট করলেন, এগুলো কিভাবে ইনবক্সে শো করবে। অবশ্য লারাভেলের আপনাদের ব্রাউজারে ইমেল প্রিভিউ করার অপশন আছে, তবে ব্রাউজারে প্রিভিউ করা আর ডিরেক্টলি ইনবক্সে গেলে ইমেলটা কীরকম লুক অ্যান্ড ফিল আসবে এবং আদৌ এটা ইনবক্সে যাচ্ছে কিনা সেটা কিন্তু ডিফারেন্ট। সো সেই ক্ষেত্রে আমাদের লোকালে আমরা কিভাবে ইমেল টেস্ট করতে পারি, সো সেজন্য আমাদের যেটা ইউজ করতে পারি খুবই একটি চমৎকার টুল, সেটা হচ্ছে গিয়ে মেইলপিট। এটা খুবই ফাস্ট এবং খুবই স্মল একটি টুল, যেটা আপনি যদি রান করে রাখেন এবং আপনি এটার খুবই একটা সুন্দর ওয়েব ইন্টারফেস আছে, যেখানে আপনি ইজিলি সবগুলো ইমেল আপনি ম্যানেজ করতে পারবেন। এটা আপনার লোকালের একটা ইনবক্সের মতো কাজ করবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন থেকে যাওয়া এসএমটিপি যত মেইল আছে সেগুলো এখানে জমা হবে এবং এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন এবং বেসিক্যালি ইউজ করতে পারবেন। ইমেলের কন্টেন্ট দেখতে পারবেন এবং এখানে অনেক কিছু আছে, যেমন স্ট্রাকচার, HTML এর ফরম্যাট কতটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে চাইলে দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা এটা দেখি কীভাবে ইনস্টল করতে পারি। এবং সো প্রথমে আমাদের ইনস্টল করার জন্য যেটা করতে হবে, আমাদের এখান থেকে ইনস্টলেশন লিঙ্কে যেতে হবে। বাই দ্য ওয়ে, মেইলপিটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আপনি গুগলে জাস্ট সার্চ করতে পারেন মেইলপিট নামে, আপনি ওখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা ক্লিক করলাম ইনস্টলেশন। সো ইনস্টলেশনের জন্য খুবই সিম্পল, আমরা প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করতে পারি। যারা ম্যাকে আছেন তারা ব্রিউ ইউজ করে ইনস্টল করতে পারেন। সিম্পল কমান্ড ব্রু ইনস্টল মেইলপিট, আর কিছু না, বাকিরা অটোমেটিকলি হ্যান্ডেল হয়ে যাবে। সো আমরা চলুন এটা রান করি। সো এই কমান্ডটা রান করতে হবে, ব্রু ইনস্টল মেইলপিট। এরপর এটা ইনস্টল হয়ে গেলেই আপনি জাস্ট মেইলপিট আপনার টার্মিনাল কমান্ডটা রান করলেই অটোমেটিকলি এটা আপনার ওয়েব ইন্টারফেসটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট 8025 পোর্টে ওপেন হবে। ওখান থেকে আপনি ওয়েব ইন্টারফেসটা অ্যাক্সেস করতে পারেন। আর যদি মনে করেন না আমি অলওয়েজ মেইলপিট এরকম কমান্ড রান করে ইউজ করবো না, আপনার কনস্ট্যান্টলি রানিং চান, সেক্ষেত্রে ব্রু সার্ভিস স্টার্ট মেইলপিট এই কমান্ডটা যদি আপনি একবার রান করেন তাহলে এটা অটোমেটিকলি আপনার সার্ভিসে অ্যাড হয়ে যাবে। অটোমেটিকলি আপনার কম্পিউটার রিস্টার্ট নিলে এটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি রিস্টার্ট নেবে এবং অলওয়েজ রানিং রাখবে, আপনার এডিশনাল কোনো কমান্ড রান করতে হবে না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেইলপিটটি ফেচিং হচ্ছে। সো লেট ইট ফিনিশ, আমরা একটু ওয়েট করবো যতক্ষণ এটা ফিনিশ হয়। আমাদের এই কমান্ডটি শেষ হয়ে গেল ইনস্টল করা। সো এরপর যেটা করতে হবে, আমাদের সার্ভিস কমান্ডটা কপি করব, সার্ভিস কমান্ডটা দিয়ে দেবো যাতে আমাদের বারবার এই মেইলপিট কমান্ডটা রান করতে না হয়। অ্যাজ ইউ ক্যান সি ইটস অলরেডি স্টার্টেড। ওকে, এই হচ্ছে কি আপনাদের ম্যাকের ইনস্টলেশন প্রসেস। লিনাক্স ইনস্টলেশন প্রসেস বেসিক্যালি আরও সিম্পল। আপনারা যদি আর্চ লিনাক্স ইউজ করেন AUR থেকে ইনস্টল করতে পারেন, আর যদি অন্য কোনো ডিস্ট্রিবিউশন ইউজ করেন সেক্ষেত্রে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে রান করা। আসলে ম্যাকের জন্য ব্রু ইনস্টল এটা প্যাকেজ ম্যানেজার ইউজ করা ম্যান্ডেটরি কিছু না, এভাবে ইনস্টল করতে পারেন, অথবা ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে খুব সহজে ইনস্টল করতে পারেন। আপনার যদি এই ব্যাশ স্ক্রিপ্টে একবার রান করেন, ওয়েদার ইট ইজ ম্যাক অর লিনাক্স, অটোমেটিকলি এটা সিস্টেম ডিটেক্ট করে ওটার সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়ে অটোমেটেড প্রসেসে ইনস্টল হয়ে যাবে, আপনার নিজে থেকে আর কোনো কিছু করতে হবে না। সো এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতিতে এটা ইনস্টল করা। আর যারা উইন্ডোজ আছেন, প্লিজ চেঞ্জ টু লিনাক্স ইফ ইউ আর ডেভেলপার। নো, জাস্ট কিডিং। যদি উইন্ডোজে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনার রিলিক্স পেজে গিয়ে বাইনারিটা ডাউনলোড করতে হবে, স্ট্যাটিক বাইনারিটা। এরপরে জাস্ট আপনার কপি করে এটার পাথটা আপনার পাতে অ্যাড করে নিতে হবে। দেন এটা আপনি নর্মালি অন্য সিস্টেমের মতো ইউজ করতে পারবেন, লিনাক্স বা ম্যাকের মতোই। সো ইনস্টলেশন প্রসেস শেষ। চলুন এবার আমরা এটা অ্যাক্সেস করি, কীভাবে ইউজ করা যায় সেটা দেখি। অ্যাজ ইউ ক্যান সি এটা লোকাল হোস্ট 8025 পোর্টে রান করতেছে। সো আমি যদি চাই এখানে লোকাল হোস্ট 8025, ওকে, এখানে আপনারা দেখতে পাইতেছেন আমার খুব সিমিলারলি যে কোনো ইমেলের ইনবক্সের মতো এখানে চলে আসছে। যখনই আমরা এটা কনফিগার করার পর যখনই আপনার অ্যাপ্লিকেশন থেকে কোনো মেইল যাবে, সো সেটা যে কোনো অ্যাড্রেসে হোক না কেন এটা এখানে ট্র্যাপ হবে এবং এখান থেকে এসে আমরা প্রিভিউ দেখতে পারবো। সো চলুন এটা আমরা সেট করি। সো সেট করার জন্য আমরা যেটা করতে হবে, ফার্স্টে আমরা তো পাইলাম আমাদের ওয়েব ইন্টারফেসটা আছে পোর্ট 8A25-এ, দেন আমাদের এসএমটিপি পোর্ট হচ্ছে 1025, এইটাই আমাদের এসএমটিপি রানিং আছে। সো যেটা করতে হবে, আমাদের একটা লারাভেল অ্যাপ্লিকেশন নিয়ে আসি। ওকে, আমার এখানে প্লেগ্রাউন্ড আমার একটা ছোটো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে এবং এটা .env-তে চলে যাব আমরা। এখান থেকে যেটা করব, এখান থেকে ফার্স্টে আমাদের মেইলার হবে এসএমটিপি এবং মেইল হোস্ট হবে লোকাল হোস্ট। দেন আমাদের
পোর্ট হচ্ছে গিয়ে 1025 এক্স্যাক্টলি 1025, নো প্রবলেম অ্যাট অল। ইয়া, এরপর জাস্ট সেভ করি, বাকি আর কোনো কিছু আমাদের এখানে সেট করতে হবে না, বাকি অটোমেটিকলি সবগুলো নিয়ে নেবে। সো এবার যদি আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাই, এখান থেকে আমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারি। এখান থেকে মেইলটা কপি করে রাখবো, মেইলটা কপি করে রাখি, রেজিস্টার, আমাদের রেজিস্টার হয়ে গেল। এবার আমি এখান থেকে যেটা করব, লগ আউট করে দেবো এবং অবভিয়াসলি আমাদের ফরগট পাসওয়ার্ডে কিন্তু মেইল সেন্ড হয়, সেক্ষেত্রে আমরা এখানটা ফরগট পাসওয়ার্ডের এখানে সেট করব এবং সেন্ড পাসওয়ার্ড রিসেট মেইল। এখান থেকে আমরা দেখতে পাইতেছি আমাদের পাসওয়ার্ড রিসেট মেইলটি সেন্ড হয়ে গেছে। এবং যদি আমরা লক্ষ্য করি মেইল পিটের ট্যাবে আমাদের এখানে অলরেডি একটা অন শো করতেছে রেড ব্যাচ, এবং এখান থেকে আসলে আমরা দেখতে পাবো আমাদের একটা মেইল চলে আসছে। সো আমার লারাভেল অ্যাপ্লিকেশন থেকে ডিরেক্টলি আমার পাসওয়ার্ড রিসেটের মেইলটা এখানে চলে আসলো। এখানে যদি আমি এটা ওপেন করি, আমি মেইলের ফুল কন্টেন্ট দেখতে পাইতেছি, যেমন মেইলের সাবজেক্ট, এরপর হচ্ছে গিয়া কার কাছে কোন ইমেল থেকে যাচ্ছে, কোন ইমেলে যাচ্ছে। যেমন লারাভেল অ্যাপ্লিকেশন থেকে hello.example.com থেকে যাচ্ছে মেইলটা, hello.example.com, ইয়েস এক্স্যাক্টলি কারেক্ট। দেন আমাদের ইউজারের যে ইমেলটা আছে এই ইমেলে যাচ্ছে। আমরা যদি এটা লক্ষ্য করি আমাদের এখানে এক্স্যাক্টলি সেম ইমেলটা এখানে আছে। সো আপনি অলরেডি বুঝতে পারতেছেন আপনার ডেভেলপমেন্ট এটা কতটা ইজি করে দেবে। মেইলটা অনেক সময় আমাদের না দেখে ডিজাইন করতে হয়, না দেখে টেস্ট করতে হয়। তো এটা খুবই ইজি। আপনার সেট আপ হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন থেকে সব ইমেলগুলো এখানে ট্র্যাপ হবে এবং আপনি এখান থেকে চাইলে ইমেলগুলো দেখতে পারবেন। যেমন এখান থেকে রিসেট পাসওয়ার্ডের লিঙ্ক, আপনি যদি এটা না থাকতো তো আপনি কীভাবে করতেন? আপনার অ্যাপ্লিকেশন থেকে তো মেইল সেন্ড হতো না কোনো মতেই। সেক্ষেত্রে আপনার হয়তো বা রিয়েল এসএমটিপির কনফিগারেশন করতে হতো, জাস্ট অনেক হ্যাসেল। কী দরকার আমাদের, এটা আমাদের খুবই ইজি করে দেয়। এবং এখান থেকে আরও অনেক অ্যাডিশনাল জিনিসপত্র আপনার দেখতে পাবেন, যেমন HTML সোর্স, ফুল HTMLটা কীভাবে জেনারেট হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে HTML চেকার, অর্থাৎ আপনার মেইলের হেলথ এখান থেকে চেক করতে পারবেন, টেস্টেড প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে চলবে, বেসিক্যালি আরও আদার্স ইনফরমেশন অ্যাবাউট দ্য ইমেল টু ইমপ্রুভ ইউর ইমেল। ওকে, সো আপনারা আশা করতেছি অলরেডি বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল এবং কতটা কনভিনিয়েন্ট টু ইউজ উইথ এনি প্রজেক্ট দ্যাট হ্যাজ ইমেলস, স্পেশালি উইথ লারাভেল। ইট গোজ রিয়েলি ওয়েল। সো গাইস, আশা করবো আপনাদের ভালো লেগেছে। সো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে নেন। আর অবশ্যই এই ভিডিওটা অন্য ডেভেলপার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, যারা তারাও জিনিসটা সম্বন্ধে জানতে পারে এবং শিখতে পারে। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে হয়তো নতুন আর অন্য কোনো টুলস নিয়ে আবারও আশা করি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অ্যাকচুয়ালি। সো আল্লাহ হাফেজ।